এ মুসলমান, একটা সময় আসবে রে, সবাই নিষ্ঠুরের মতো কবরে রেখে চলে আসবে। অট্টালিকা করেছেন, টাওয়ার করেছেন, আপনি 3 তলায় থাকেন, আপনার রুমের ডেকোরেশন বড় সুন্দর, কিন্তু দেহের থেকে তখন রূহ নামক পাখিটা উড়াল দিয়া চলে যাবে, 10 মিনিট থাকার আপনার অধিকার না। আপনি যখন মরে যাবেন, আপনার ইন্তিকাল হয়ে যাবে, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার পরিজন বললে লাশটাকে গ্যারেজে নিয়ে যাও। এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে টাওয়ারটা আপনি সাজাইছে, মৃত্যুর পরে 10 মিনিট আপনার থাকার অধিকার দেওয়া হয় না। এই জন্য কবি বলেন, ফিকিরে খুদুকুন, ফিকিরে খুদুকুন, ফিকিরে বেগান নাম কুন, বরজমিনে দিগরা খানা মকুন। নিজের চিন্তা করো, নিজের আসল ঘরকে তুমি সাজাও। कैसे कैसे ताजदारा बादशाह चल बसी, कैसे कैसे ताजदारा बादशाह चल बसे गए, ओ खजीना बाला खाना शान शौकत क्या। কত বড় বড় পাওয়ারফুল মানুষগুলো দুনিয়াতে ছিল, তালাশ করে দেখো তাদের কোনো অস্তিত্ব নাই। এ মা, এ যুবতী মা, তুমি সুন্দরী মা, মেকআপ করে সাজগোজ করে রাস্তায় বের হও, আমার 10টা যুবককে তুমি নষ্ট করো। কথা বলেন ঠিক কেন? তোমার চাইতে অনেক সুন্দর ছিল মিসেস ডায়না, ব্রিটেনের রাজ প্রসাদের রাজবধূ ছিল। খবর নিয়ে দেখো মিসেস ডায়নার কোনো অস্তিত্ব নাই। कैसे कैसी खूबसूरत शाहजादिया रानिया, कैसे कैसी खूबसूरत शाहजादिया रानिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। ये देखो পোকামাকড় খায় ফেলাইছে। সুতরাং কবরকে ভোলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার থেকে সম্বল নিয়ে যাইতে হবে। মা লিভ টুগেদারে ছিল, প্রেম প্রীতি ভালোবাসায় ছিল, কার বরকতে সে দুনিয়াতে আসছে সে জানবে, দূরের কথা মাও জানে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে যেমন ভাদ্র মাসে কুকুরে বাচ্চা দেয়, আপনাদের এই শান্তিবাগ এলাকায় ওদের দিয়ে থাকে কিছু। একটা বাচ্চাকে যদি আপনি কুলে নিয়ে জিজ্ঞাসা করেন, বাবা তোর আব্বার নামটা কত, তো কুকুরের যদি আল্লাহ জুবান খুলে দিত, কুকুর বলতো যে হুজুর কি যে বলেন, আমার বাবার নাম আমার মাও তো জানে না। আমার মা এই শান্তিবাগ, এই ফুলবাড়িয়া, এই বর্ডার বাজার, এই বিরাসার, এই একটু করে দেখে কুকুমাশিলের মুখ কোথায় গেছে, কি করছে, আর কার সাথে কখন দেখা হয়েছে, আর কার কারণে আমি দুনিয়াতে আসছে, এটা তো মা নিজেও জানে না। তাহলে একটা কুকুরের জিন্দেগি আর তাদের জিন্দেগির মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আমাদের আগে আমরা বাবার নাম লিখি, পরে মার নাম। আমরা বৈধভাবে ইসলামিক রীতিনীতি মেনে আমরা সাংসারিকভাবে দুনিয়াতে আসছি। এরা চায় আমাদেরকে তাদের মতো পশু বানানোর জন্য। তারই একটা ষড়যন্ত্রের রূপরেখা 31st নাইট, নববর্ষকে উদযাপন করার জন্য, হ্যাপি নিউ ইয়ার বলার জন্য, নববর্ষকে স্বাগতম জানানোর জন্য এই রাত্রটাকে তারা আমাদের মাঝে আমদানি করেছে। আর এই রাত্রটাকে কেন্দ্র করে আমার সমাজের যুবক যুবতীরা এমন অশৃঙ্খলতা এবং এমনইভাবে তাদের মধ্যে বেহায়াপনা, বেলাল্লাপনা ছড়িয়ে পড়ে, যা কোনোদিন একজন মুসলিম সন্তানের দ্বারা হতে পারে না। ঠিক না? ঠিক বলে। এই রাত্রে অনেক যুবক যুবতীদেরকে মাদকের স্কুলে ভর্তি করা হয়। ঠিক বললাম? মাদক আসক্তির মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয় এবং আতশবাজি, ফটকাবাজি সহ যেগুলো ইসলাম কোনোভাবেই অ্যালাউ করে না। আরে ভাই, ইসলাম তো বলে যে একটি বছর 2024 সন আমার কাছ থেকে চলে গেল, আমি কি করতে পারলাম?
আমার জীবনের একটি মূল্যবান বছর আমার থেকে মাইনাস হয়ে গেল, ঠিক না? 25 সন আমাদের সামনে আসতেছে। এই 25 সনে আমি কি করব, আমার করণীয় কি, এগুলো নির্ধারণ করা, অতীতের জন্য লজ্জিত হওয়া, আফসোস করা, ভবিষ্যতের পরিকল্পনা করে নেওয়া, এটা তো মুসলমানদের কাজ। কথা বলেন ঠিক কিনা? ওখানে আমাদের আমোদ ফুর্তি করার কি আছে? এই খুশি মানাবে, আমোদ ফুর্তি করবে, এটা তো বিজাতিরা করবে। কারণ ওরা কবরে যাওয়ার সাথে সাথে এমন মায়ের দিবে, নাচানাচির সুযোগই পাবে না, মেরুদণ্ডই তো ভেঙে ফেলবে। এই জন্য যা নাচানাচি করার এখানেই করবে, তাদের ওখানে নাচানাচি করার কোনো স্কোপ নাই, অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তো সমস্ত সুখ শান্তি, সমস্ত আমোদ ফুর্তি সবকিছু আমাদের জন্য রেখে দিয়েছেন জান্নাতে। সুবহানাল্লাহ। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউদাতিন ইউহবারুন। সূরা আর-রুম আয়াত নাম্বার 4। আল্লাহ বলেন ঈমানদার যারা হবে, নেককার যারা হবে, তাদের আমোদ ফুর্তির জায়গা দুনিয়াতে নয়। আল্লাহ কয়, যুবক কিসের গান তুই শুনবি? এই গান শুনলে তো তোর মধ্যে জেনার আগ্রহ সৃষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা? আলগানা রুকিয়াতুজ জিনা, বিবিচারে উৎসাহিত করে যত গান আছে সব গান। আল্লাহ বলেন, যুবক না, তুই দুনিয়াতে গান শুনবি না। যুবক, আমি আল্লাহ তোর জন্য এমন সুন্দর গানের ব্যবস্থা করে দেব, জান্নাতের মধ্যে যাবে। আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে দিব, যে বৃক্ষের ডালে ডালে পাতায় পাতায় গান গাইবে। যেই গান আর যেই মিউজিক শোনার পর তোর কাছে মনে হবে এত সুন্দর গান জীবনে কোনোদিন শুনি নাই, এত সুন্দর মিউজিক কোনোদিন দেখি নাই। আল্লাহ ডাক দিয়া কয়, তোর জন্য আমি রেখে দিয়েছি, শর্ত হলো দুনিয়ার গান শোনা যাবে না। এ যুবক, তুমি নেশায় লিপ্ত হয়েছ, তুমি মদ খাও, নেশা করো। আল্লাহ ডাক দেয়া কয়, নেশা যদি বর্জন করতে পারি, 1 বোতল 2 বোতল নয়, দুনিয়ার নেশা তো মেয়াদ উত্তীর্ণ, খাইলে তার এলোমেলো হয়ে যায়, ঠিক না? রাস্তাঘাটে মদ খায় আর গুঙ্গাইতে থাকে, আর ঘরে আইসা বউরে জড়ায় ধরে খায়, আম্মা জান কেমন আছে? কারণ লা ইউফাররিকু বাইনাল বই ওয়াল মা, হ্যাঁ তো তার এলোমেলো হয়ে গেছে, কে বউ আর কে মা এটা তো পার্থক্য করার অবস্থা তার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। জান্নাতি যারা হবে, আল্লাহ ডাক দেয়া কয়, তোমাদেরকে ওয়াদা দিলাম আমি আল্লাহ, জান্নাতীরা তোমাদের জন্য এমন দুধের নহর দেব, যে দুধের নহর হবে সবচেয়ে প্রিয় দুধ, সবচেয়ে পিওর দুধ। দুনিয়ার দুধের মধ্যে তো দুধ দহন করার সময় কিছু পানি লাগা, আবার দোয়ায়ও কিছু পানি লাগা, ঠিক না? তাও তো কিছুটা আপনারা পান, আমরা তো ঢাকা শহরে দুধের নামে সাদা পানি খাই। বুড়িগঙ্গা নদীর ওই পারের থেকে দুধ যখন নিয়ে আসে, যতক্ষণ নদীতে থাকে নদীর বরকত দিতেই থাকে। কথা পাস না? আগে শুনতাম দুধের মধ্যে পানি মিলায়, এখন হলো পানির মধ্যে দুধ মিলা। বুঝেন নাই? আল্লাহ বলেন, না না, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, এমন দুধ দিব রে যে দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না।
ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। আল্লাহ কয় আমি যে মদের নহর দিব 1 বোতল 2 বোতল নয়, আমি আল্লাহ তোর সামনে মদের নহর দিয়ে দিব, খাবি আর মজা লাগবে। কিন্তু শর্ত হলো দুনিয়ার মদ পান করা, জোরে বলে পান করা যাবে। এই 31 নাইটকে কেন্দ্র করে আমার উদীয়মান উঠতি বয়সের যুবক যুবতীদেরকে মদের আসরে নিয়ে ঢুকানো হয়, অশ্লীলতার বেহায়াপনার মধ্যে ঢুকানো হয়, তাদের চরিত্রকে নষ্ট করে দেওয়া হয়। আর এর মাধ্যমে যত অবৈধ সন্তান আসবে এরাই কোরআন হাদিসের বিরোধিতা করে। কোরআন সুন্নাহ ইসলাম মুসলমান আল্লাহ নবীর যারাই বিরোধিতা করে, কোরআন হাদিস খুলে দেখুন এদের একটার জন্মের ঠিক নাই। যাদের জন্মের মধ্যে লিক আছে, লিক বুঝেন তো, লিক আছে, এরাই হইল হারামজাদা। আর হারামজাদারা সারা কোনদিন ইসলাম মুসলমান কোরআন নবীর বিরোধিতা করতে পারে না, ঠিক কিনা বলেন? আর এগুলোর ফ্যাক্টরি তারা বানাইতে চায় সকল অবৈধ দিবসগুলো আমদানি করে, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো এই যে আতশবাজি করা হয়, এগুলোর দ্বারা মানুষের ক্ষতি হওয়া ছাড়া লাভের কোনো সম্ভাবনা নাই। এগুলো অপচয়। আল্লাহ কোরআনে কয় ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি কাফুরা। অপচয় যারা করে আল্লাহ শয়তানের খালাতো ভাই, কথা বলেন ঠিক কিনা? তাইলে আমি টপিক কিন্তু অন্যটা নিয়েছি, শুধু টাচ দিয়েছি। তাইলে আমরা মুসলমানের সন্তান, আমরা কোনদিন বিজাতীয় কালচারে নিমজ্জিত হব না, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমাদের সন্তানদেরকে, যুবক যুবতীদেরকে আমরা এই জাতীয় উৎসবের মধ্যে অংশগ্রহণ করতে দেব না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। সম্মানিত সুধী, আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষ মরণশীল, ঠিক না? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মওত আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আহসানে আমাল, কার আমল কত সুন্দর, পরকালের জন্য কে কত বেশি প্রতিযোগিতা করে, সেই জন্য কিন্তু আল্লাহ আমাদের এই সুন্দর হায়াতরা দিয়েছে। এই হায়াতরা শয়তানের ধোঁকায় পড়ে জীবন বরবাদ করে দুনিয়া থেকে যাওয়ার জন্য আল্লাহ এই হায়াত দেয় না, কথা বলেন ঠিক কিনা? কারণ 60-70 বছর হায়াত, এটা দিয়ে আমাদের অনন্ত অসীমকালের জান্নাত কিনতে হবে। আমাদের মা বাবা দুইজনই কোথায় ছিলেন বলেন বলেন বলেন? হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনেই তো জান্নাতের বাসিন্দা ছিল। তাহলে আমাদের মার কুল বাবার কুল দুইটাই কি বলেন? জান্নাত। তবে মা বাবা ওখানে ছিলেন ভাড়াটিয়া। যখন আল্লাহ জান্নাতে দিয়েছিলেন তখন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত। হযরতে আদম আর হাওয়াকে আল্লাহ বলেছিলেন তোমরা এখানে কিছুদিনের জন্য ভাড়াটিয়া। কই হুজুর এটা পাইলেন কই? উসকুন শব্দের মধ্যে পাওয়া গেছে, ঠিক কিনা বলে? উসকুন শব্দ মানে হলো ভাড়াটিয়া। আর ওই শব্দের মধ্যে ইঙ্গিত ছিল যে কোনো সময় নোটিশ দিয়ে আমি কিন্তু তোমাদের বাহির করে দেব। আপনি যেমন ভাড়া দেন, আপনারা শহরের মানুষ, ভাড়া দেওয়ার মধ্যে একটা চুক্তিপত্র থাকে না, এগ্রিমেন্ট থাকে না, ডেট থাকে, যে যদি আপনি চলে যেতে চান আমাকে 3 মাস আগে জানাইতে হবে। আমি যদি আপনাকে বের করে দিতে চাই তাও 3 মাস আগে জানাবো। আর আমি যদি আপনাকে বের করে দিই আপনি যাইতে বাধ্য, যেহেতু আমি এই পাওয়ার রাখি। তো আল্লাহ পাক উসকুন শব্দের মধ্যে হযরতে আদম আর হাওয়াকে কথা জানান দিয়েছেন তোমরা কিন্তু স্থায়ী বসবাসকারী না, এখানে তোমরা মালিকানা নিয়ে থাকবা না, অস্থায়ী ভাবে পরবর্তীতে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাই দেব। এটাই হলো মূলত এখানে উসকুন শব্দের ইশারা। তবে আমি বহু তাফসীর তালাশ করছি, এই ব্যাখ্যা আমি কোথাও পাই নাই।
এই ব্যাখ্যাটা পেয়েছে হযরত বড় হুজুর রহমাতুল্লাহের কাছ থেকে, যিনি রাইসুল মুফাসসিরিন। আর রাইসুল মুফাসসিরিন তার লাকাব দিয়েছেন ফখরে বাঙ্গাল, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, এই মাটি এত প্রভাব, এই মাটির মধ্যে বাংলাদেশের যে কোনো দেশ থেকে কেউ শুনে যে ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে থমকে ওঠে আর বলে যে ইসলামের কলমার পতাকা যদি কখনো উত্তোলিত হয় ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে, ঠিক না? হযরতে ফখরে বাঙ্গাল রাইসুল মুফাসসিরিন লাকাব দিয়েছেন হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। বলেন যে মুফাসসিরদের লিডার থাকলে আপনি, আর উনি যে তাফসীর করতেন, আমরা ছাত্র জীবন থেকে হযরতের সোহবতে যে কয়দিন ছিলাম দেখছি এই সকল তাফসীর কোন তাফসীরের কিতাবে পাওয়া যায় না, মিল্লাতুন্না ইলমা, সুবহানাল্লাহ, এটা আল্লাহ প্রদত্ত তাফসীর। বলতেছেন উসকুন শব্দের মধ্যে ইশারা। আরেকটা তাফসীর উনি করছেন যে এই আয়াতের মধ্যে আরেকটা ইশারা আছে, সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে বসবাসের জায়গা। স্বামী যেখানে স্ত্রীকে রাখবে ওখানে স্ত্রী বসবাস করতে হবে। স্ত্রীর বাবার বাড়ি যদি অট্টালিকাও থাকে, ইসলাম বলে, কোরআন বলে, তুমি ওইটা দেখাইতে পারবে না। স্বামীর বাড়িতে যা আছে সেখানে তোমাকে থাকতে হবে, কারণ কোরআন এখানে আত্ম করছে উসকুন আনতা ওয়া যাওজুকা। যাওজুকারে আনতার উপর আত্ম করছে, ওলামায়ে কেরাম বুঝবেন এটা। আনতাকে যাওজাকা, আনতা ওয়া যাওজুকা, আনতাকে মাতুফ আলাই বানাইছে আর যাওজুকাকে মাতুফ বানাইছে। তার মানে হলো বসবাসের বেলায় স্ত্রী স্বামীর তাবে যেখানে রাখবে সেখানে তাকে থাকতে হবে। কিন্তু খাওয়ার বেলায় আল্লাহ বলছেন ওয়াকুলা, এখানে একজনকে আরেকজনের তাবে বানায় না, আনুগত্য বানায় না, স্বাধীনতা দিয়েছেন। বলছেন যে স্বামী যা খাবে স্ত্রী তা খাওয়া জরুরি না। অনেক মহিলারা বাইম মাছ খায় না, তো দেখতে সাপের মতো দেখা যায়। আপনি যদি বলেন যে ১,৫০০ টাকা দামের বড় মাছ কিনা নিয়েছি, তুই খাইবি না মানে ভালো খাবি, এই প্রেসার দেওয়ার অধিকার ইসলাম আপনাকে দেয়। কেন? এখানে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, একটার উপরে আর একটাকে তাবে মানান নাই। এইটাও আমি কোথাও পাই, কিন্তু কথা বাস্তব যে আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করেছে। তো হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন যে আল্লাহ এখানে ইঙ্গিত দিয়েছেন, আদম তোমাকে আমি জান্নাতে রাখবো না, দুনিয়াতে পাঠাবো। সুবহানাল্লাহ। কোহসারি আদব जाते हैं तूफान यहाँ रुक जाते हैं। আল্লাহু আকবার। যত ষড়যন্ত্র, যত পাওয়ার নেই কোরআনের বিরুদ্ধে আসবে, ইসলামের বিরুদ্ধে আসবে, আল্লাহ বলেন এখানে আয়েশা স্তব্ধ হয়ে যাবে। কোরআন তার জায়গাতেই থাকবে, ইসলাম তার জায়গাতেই থাকবে। যারা ষড়যন্ত্র করবে তাদের বাতি চালান দিয়া খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? সারি আদব जाते तूफान यहाँ रुक जाते हैं। इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख से पारा है। हर फूल आए के शोला है, हर सर्व यहाँ मीनारा है। आबिद की यकीन से रोशन है, सादात का सच्चा साफ अमल। अल्लाहु अकबर। हाजी यूनुस साहब रहमतुल्लाहि अलैहि, হযরতুল আল্লামা ইউনুস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সেই সাহারানপুর থেকে এসে ব্রাহ্মণবাড়িয়ার এই শহরের মধ্যে জামিয়া ইউনুসিয়া স্থাপন করেছে। এটা গোটা দেশ মিলে যদি চেষ্টা করে কেউ যদি তার বিরুদ্ধে আয় কথা বলে জামিয়া ইউনুসিয়াকে রাখবে না, আল্লাহ কয় সবর করে, একদিন তোদের কোনো পাত্তা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। একটা সময় আমরা শুনছি জামিয়া ইউনুসিয়াকে রাখবে না,
যারা কইছিল এগুলোর লাইট মাইরা এখন পাওয়া যাইব, কথা বলে। আরে আরে গাধা, কার কথা বলিস তুই? এটা আল্লাহর ইশারাই। হযরত ইউনূস সাহেব রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইছেন যে ব্রাহ্মণবাড়িয়ার এলাকায় কাদিয়ানীদের আস্তানা, তুমি ওখানে গিয়ে জামিয়া ইউনূসিয়া করো, কথা বলেন ঠিক কিনা? আর তুই বেটা মাস্তানি করো, যার কই জামিয়া ইউনূসিয়া রাখবেন, জামিয়া ইউনূসিয়াতে হামলা করার জন্য এত বড় তোর স্পর্ধা, লাশ নিয়ে যে গেছো সেটাই তো তোর কপাল ভালো, কথা বলেন ঠিক কিনা? বেশি বেশি মাস্তানি করা ভালো না, কথা বলেন ঠিক কিনা? आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल, आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताजमहल, इल्म हुनर का गहवारा, तारीख का वशे पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है आज़िम हुसैन अहमद से बपा हंगामे गिरोदारिहा, शेखुल अरब वल अजम আওলাদে রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী তাদের রেখে যাওয়া এই আমানত তার সুযোগ্য সাহেবজাদা বারবার হযরতুল আল্লামা আসআদ মাদানী ফিদায়ে মিল্লাত এই জামিয়াতে কদম রেখে গেছে। তুমি কি মনে করছো রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফেলাই দিবা? এই যে তখনকার এক মগা চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, কি নাম ছিল? মগা চৌধুরী, মখা, এই যে মগা কথা কয়, এই মগায় সাংবাদিকদেরকে কয়, আরে কয়েন না, কয়েকটা খোলা মেনে সে ধাক্কা দিছে, এরা পড়ে গেছে। তাহলে কি পরিমাণ মগা হইলে একটা বিল্ডিং দিয়ে কয়েকজন ধাক্কা দিয়ে ফেলাই? তোমরা কি মনে করছো জামিয়া ইউনূসিয়ারে ধাক্কা দিয়ে ফেলাই দিবা? মাদ্রাসাগুলো কি ধাক্কা দিয়ে ফেলে দিবা? কথা বলেন ঠিক কিনা? অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যারা মাদ্রাসার সঙ্গে বিরোধিতা রাখে, আলেম ওলামাদের সঙ্গে বিরোধিতা রাখে, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আল্লাহর ওলিদের সঙ্গে আরে একটা সময় কটূক্তি করে, অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে বলা হতো সাজেদ কোথায়, মোবারকুল্লাহ কোথায়? হযরতুল আল্লামা মুফতি আজম মুফতি মোবারকুল্লাহ জামিয়া ইউনূসিয়ার সে প্রিন্সিপাল আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব, কত বড় মাপের আলেম, মিয়া তুচ্ছ তাচ্ছিল্য করার আর জায়গা পাইছো না, কথা বলে ঠিক কিনা? आबिद है आज़िम हुसैन अहमद से बपा हंगामे गिरोदारिहा, शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार, इल्म हुनर का गहवारा, तारीख का वशे पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है, ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए। জামিয়া ইউনূসিয়া লক্ষ লক্ষ ইসলামের সৈনিক উপহার দিয়েছে, কথা বলে ঠিক কিনা? আজকে গোটা বাংলাদেশে যেখানে যাবেন বিশাল বড় বড় পুষ্টির মধ্যে যারা বসে আছে, এরা হলো জামিয়া ইউনূসিয়ার সন্তান, কথা বলেন ঠিক কিনা? এরা হলো দেওবন্দের সন্তান। কি মনে করছো এগুলো ইসলামের দুর্গ? কেউ আঘাত করলে সহজে যাইতে পারে না। ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए, इस खाक के दर्रे दर्रे से, इस खाक के दर्रे दर्रे से किसे दर्ज शरर बेदार हुए,
इल्म हुनर का गहवारा तारीख का वशे पारा है हर फूल हाय के शोला है हर सर्व यहाँ में नारा है बुलबुल की दुआ जब गुलशन में फितरत की जुबा हो जाती है अरे एगुलो तो इस्लामेर बुलबुल गुला সেখানে ডাকে কথা বলেন ঠিক কি না बुलबुल की दुआ जब गुलशन में फितरत की जुबा हो जाती है सो बार संवारा है हमने किया हमने दिया है आलम को इल्म हुनर का गहवारा तारीख का वशे पारा है हर फूल हाय के शोला है हर सर्व यहाँ में नारा है रोमी की गजल राजी की नजर गज़ाली की तलकीन अल्लामा रूमी रहमतुल्लाह अलैह अल्लामा गज़ाली रहमतुल्लाह अलैह अल्लामा ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এদের আওয়াজ এই সকল প্রতিষ্ঠান থেকে প্রতিধ্বনি হয় কথা বলেন ঠিক কি রুমি কি গজল রাজি কি নজর গজালি কি তলকিন रोशन है जमाले अनवार से रोशन है जमाले अनवार से पैमाने फखरुद्दीन इल्म हुनर का गहवारा तारीख का वशे पारा है हर फूल आय के शोला है हर सर्व यहाँ में नारा है इमदाद रशीद अशरफ का अल्लाहु अकबर सैयदुत तौइफा हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह फकीह उम्मत हजरत रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যেই জায়গা থেকে বের হয়েছে কি মনে করো এটাকে ধাক্কা দিয়ে ফেলে দিবা না কিয়ামত পর্যন্ত ইসলামের সৈনিক বের হতেই থাকবে সারা জিন্দেগি চেষ্টা করলেও কেউ তাকে অফ করতে পারবে না ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इल्फा फैलेगा ये शजरा-ए तैयब फैला है ये शजरा-ए तैयब फैला है ताउसात इनका फैलेगा इल्म हुनर का गहवारा तारीख का वशे पारा है हर फूल हाय के शोला है हर सर्व यहाँ में नारा है खुर्शीद ये दीन अहमद का आलम के उफुक पर चमकेगा कुरानेर এই সূর্য আল্লাহ জ্বালাইছে এটার লাইট এক মুহূর্তের জন্য অফ হবে না কথা বলেন ঠিক আপনারা দেখতেছেন যত রকমের ষড়যন্ত্র হচ্ছে একটা সময় মাদ্রাসাগুলোকে নিয়ে বলা হতো যে ব্যাঙের ছাতার মতো বলে মাদ্রাসাগুলোকে বলা হতো জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র সন্ত্রাসীদের আস্তানা তাতে কি মাদ্রাসা কমছে না বাড়ছে আরে গাধা আরে নালায়েক আরে মগা আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চিনে মাদ্রাসাগুলোর কারণে প্রত্যেকটা মাদ্রাসায় কম্পিটিশন হয় বিশ্ব প্রতিযোগিতায় যাওয়ার জন্য আমার এই ছোট্ট দেশের কোরআনের বাকিরা যখন বিশ্ব প্রতিযোগিতায় যায় গোটা বিশ্বকে 100 200 500 রাষ্ট্রকে পিছনে বেড়ে 1 নম্বর স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করে কথা বলে পারো নাই তো কখনো লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উড্ডীন করতে কথা বলেন ঠিক কি আজকে গোটা বিশ্ব জানে এই বাংলাদেশ হলো কোরআনের সুবহানাল্লাহ खुर्शीद ये दीन अहमद का
आलम के उफ़ुक़ पर चमकेगा ये नूर हमेशा चमका है, यह नूर हमेशा चमका है, यह नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का भौशे पारा है, हर फूल आए के शोला है, हर शर्ब यहाँ मीनारा है। यो सीना गीती पर रोशन असलाफ का ये किरदार है। আকাবেরদের রেখে যাওয়া এ থাকবে কিয়ামত পর্যন্ত। যতদিন মসজিদ মাদ্রাসা আছে, যতদিন দ্বীনের চর্চা আছে, ততদিন পৃথিবী আছে। কথা বলেন ঠিক কিনা? ये सीना गीती पर रोशन असलाफ के किरदार रहे, आंखों में रहे अनवार हरम, आंखों में रहे अनवार हरम, सीना में दिल बेदार रहे। इल्म हुनर का गहवारा तारीख का वोशे पारा है, हर फूल हाय के शोला है, हर शर्ब यहाँ मीनारा है। अल्लाहु আকবার। আর ভাইরা, তাই বলতেছিলাম আল্লাহ কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। দুনিয়া পে পরকালকে ভুলে গেলে চলবে না। এ মুসলমান, একটা সময় আসবে রে সবাই নিষ্ঠুরের মতো কবরে রেখে চলে আসবে। অট্টালিকা করেছেন, টাওয়ার করেছেন, আপনি 3 তলায় থাকেন, আপনার রুমের ডেকোরেশন বড় সুন্দর, কিন্তু দেহের থেকে তখন রূহ নামক পাখিটা উড়াল দিয়া চলে যাবে, 10 মিনিট থাকার আপনার অধিকার না। আপনি যখন মরে যাবেন, আপনার ইন্তিকাল হয়ে যাবে, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার পরিজন বললে লাশটাকে গ্যারেজে নিয়ে যাও। এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে টাওয়ারটা আপনি সাজাইছে, মৃত্যুর পরে 10 মিনিট আপনার থাকার অধিকার দেওয়া হয় না। এই জন্য কবি বলেন ফিকরে খুদকুন, ফিকরে খুদকুন, ফিকরে বেগান নাম কুন, বরজমিনে দিগরা খানা মকুন। নিজের চিন্তা করো, নিজের আসল ঘরকে তুমি সাজাও। कैसे कैसे ताजदारा बादशाह चल बसी, कैसे कैसे ताजदारा बादशाह चल बसे गए, ओ खजीना बाला खाना शान शौकत क्या। কত বড় বড় পাওয়ারফুল মানুষগুলো দুনিয়াতে ছিল, তালাশ করে দেখো তাদের কোনো অস্তিত্ব নাই। এ মা, এ যুবতী মা, তুমি সুন্দরী মা, মেকআপ করে সাজগোজ করে রাস্তায় বের হও, আমার 10টা যুবককে তুমি নষ্ট করো। কথা বলেন ঠিক কেন? তোমার চেয়ে অনেক সুন্দর ছিল মিসেস ডায়না, ব্রিটেনের প্রসাদের রাজবধূ ছিল। খবর নিয়ে দেখো মিসেস ডায়নার কোনো অস্তিত্ব নাই। कैसे कैसे खूबसूरत शाहजादिया वो रानिया, कैसे कैसे खूबसूरत शाहजादिया वो रानिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। ये देखो পোকামাকড় খায় ফেলাইছে। সুতরাং কবরকে ভোলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার থেকে সম্বল নিয়ে যাইতে হবে।